এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। এটা আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস নাম্বার 159। তো সবাইকে বলবো এই প্যাসেজটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। বহু নতুন কিছু তোমরা এই ক্লাসেও কিন্তু শিখতে পারবে। সকলেই কিন্তু মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা করবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা কিন্তু তোমাদের সেই প্রবলেমটা আমাকে জানাবে, এবং বলবো যে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক এবং যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেই দুটো লিঙ্ক থেকে কিন্তু তোমরা এই দুটো জায়গায় জয়েন হয়ে যাবে। কারণ প্রত্যেক দিন কিন্তু এরকমই বিভিন্ন টপিকের ওপরে, সেটা ট্রান্সলেশন হোক, প্রেসি হোক বা রিপোর্ট হোক, আমি কিন্তু তোমাদের প্রোভাইড করি এবং তার সলিউশনও কিন্তু দিয়ে থাকি। তো অবশ্যই বলবো এই দুটো জায়গাতে তোমরা অবশ্যই জয়েন করে যাবে। কারো কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখে নি। বলছে আমাদের গ্রামের পাশ দিয়া যে নদীটি বহিয়া গিয়াছে তাহার নাম অঞ্জনী। ওকে, তো একদমই সুন্দর একটা বাক্য, ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে সাবজেক্ট, ভার্ব, বাদ বাকি অংশ। তো এখানে কি বলছে, আমাদের গ্রামের পাশ দিয়ে, ঠিক আছে। তো আমাদের গ্রামের পাশ থেকে বাক্যটাকে ভাঙি কি বলছে দেখে নাও। তাহলে আমাদের গ্রামের পাশ দিয়ে, পাশ বললে বাই বলি বা আমরা বিসাইড বলি, ঠিক আছে, বাই বলি বা আমরা কি বলি বিসাইডও বলি। তাহলে বাই বা বিসাইড আমাদের গ্রাম, মানে আওয়ার ভিলেজ, VILLAGE, ঠিক আছে। তাহলে বাই বা বিসাইড আওয়ার ভিলেজ। এবার কি বলছে দেখো, তাহলে এই হয়ে গেল। পরে বলছে যে নদীটি বহিয়া গিয়াছে, ঠিক আছে। তাহলে যে নদীটি মানে আমরা বাক্যটাকে বলতে পারি দ্য রিভার, RIVER, দ্য রিভার, নদীটি, যে নদীটি। এবার দ্যাট দিতে হবে, দ্য রিভার দ্যাট যেটা বহিয়া গেছে, এটাকে প্রেজেন্ট পারফেক্টেও করতে পারো, কারণ সব সময় বয়ে চলেছে আর কি, সেটাকে সিম্পল প্রেজেন্টেও করতে পারো, ঠিক আছে। তো দ্যাট ফ্লো, FLOW, বয়ে চলা বা বাহিত হওয়া, ফ্লো, এবং রিভার যেহেতু একটা তাহলে ফ্লোস, ক্লিয়ার, এটা বলতে পারো। বা তোমরা কিন্তু এটাকে প্রেজেন্ট পারফেক্টেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। যে দ্যাট হ্যাজ ফ্লোড, FLOWED, ঠিক আছে, ভুল করবে না কিন্তু। ফ্লাই মানে ওরা, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, আর প্রবাহিত হওয়া ফ্লো, ফ্লোড, ক্লিয়ার গেল। তাহলে এইটুকু আমরা করলাম, নদীটি বাহিয়া গিয়াছে। এবার কি বলছে, তার নাম অঞ্জনী, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি তার নাম অঞ্জনী। তাহলে আমরা বলতে পারি যে ইজ নেমড, মানে নাম তো নিজে নিজেকে করা হয় না, কারোর দ্বারা করা হয়, ডাকা হয়। ইজ নেমড বা ইজ কল্ড বা ইজ নোন অ্যাজ, পরিচিত হয়, মানে নাম দেওয়া হয়েছে কারোর দ্বারা, প্যাসিভ। ইজ কল্ড ডাকা হয়, বা ইজ নোন, KNOWN, ইজ নোন অ্যাজ, নোন দিলে অ্যাজ দেবো। তাহলে ইজ নেমড, ইজ কল্ড, নেমড আর কল্ড দিলে অ্যাজ দেওয়া দরকার। তাহলে ইজ নেমড বা ইজ কল্ড বা ইজ নোন অ্যাজ অঞ্জনী, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা। দেখো এটাকেও কিন্তু আমরা পুরো ভাঙলাম। এবার এই বিষয়টাকে আমরা সাজাবো। দেখো দু রকমভাবে আমরা বাক্যটাকে লিখবো, দু রকমভাবেই কিন্তু ইজি, একদম সহজ সরলভাবে লিখবো। তাহলে আমরা প্রথমে শুরু করি যে, হ্যাঁ, যে দ্য রিভার দিয়ে শুরু করি। কি বলছে দেখো, দ্য রিভার, নদীটি, RIVER, দ্য রিভার, নদীটি, দ্যাট, THAT, দ্যাট ফ্লোস, FLOWS, দ্যাট ফ্লোস, বা দ্যাট হ্যাজ ফ্লোড, FLOWED, দ্য রিভার দ্যাট ফ্লোস বা দ্যাট হ্যাজ ফ্লোড। এর আমরা কি বলবো, বাই বা বিসাইড, BESID, বিসাইড আওয়ার ভিলেজ, VILLAGE, দ্য রিভার দ্যাট ফ্লোস, যেটা প্রবাহিত হয় বা প্রবাহিত হয়েছে, বাই বা বিসাইড আওয়ার ভিলেজ। এবার আমরা কি বলবো, তার নাম, তাহার নাম, তাহলে সেটাকে নাম দেয়া হয়। ইজ নেমড, NAMED, ইজ নেমড অঞ্জনী, ANJANI, ক্লিয়ার, সুন্দর। দ্য রিভার দ্যাট ফ্লোস বা দ্যাট হ্যাজ ফ্লোড বাই বা বিসাইড আওয়ার ভিলেজ ইজ নেমড অঞ্জনী। এটা একটা বাক্য আমরা বলতে পারি, ঠিক আছে, খুব সুন্দর করে আমরা লিখলাম। এইবার মনে করো আমরা অন্য আর একরকমভাবে লিখি, যে দ্য নেম অফ দ্য রিভার, দ্য নেম, নামটা, নাম বলেছে, নাম, তাহলে আমরা ইজ ভার্ব ইউজ করে লিখতে পারি। দেখো কি বলছে, দ্য নেম অফ দ্য রিভার, RIVER, দ্য নেম অফ দ্য রিভার, নদীটির নামটা। এবার দেবো যেটা, দ্যাট ফ্লোস, যেটা প্রবাহিত হয়, FLOWS, দ্যাট ফ্লোস, বা দ্যাট হ্যাজ
flowed, Flowed, the name of the river that flows but that has flowed by বা beside our village, জায়গা নেই আমি beside লিখছি না, EILLAGE ভিলেজ। এর আমি কি বলবো দেখো ভালো করে বোঝো, আমরা কিন্তু যখন দ্যাট দিয়ে যুক্ত করছি, দ্যাটের ভার্ব হচ্ছে ফ্লোজ বা হ্যাজ ফ্লোড। এই রিভারের ভার্ব কোনটা? রিভারের ভার্ব কিন্তু এই যে ইজ নেমড। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। দ্য রিভার দ্যাট ফ্লোজ, দ্যাটের ভার্ব হচ্ছে ফ্লোজ বা হ্যাজ ফ্লোড বাই বা বিসাইড আওয়ার ভিলেজ ইজ, দ্য রিভার ইজ নেমড অঞ্জনি। ঠিক সেই রকমভাবে এখানেও তাই, দ্য নেম অফ দ্য ভিলেজ, দ্য নেম অফ দ্য রিভার। আচ্ছা আমি দেখে নিই, তাহলে দ্য নেম অফ দ্য রিভার এটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। অবের আগেরটা আমাদের মেন প্রিপোজিশন দিয়ে যদি সাবজেক্ট যুক্ত হয়, মাথায় রাখবো সবসময় প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মেন দ্য নেম সিঙ্গুলার, সেই অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। তাহলে দ্য নেম অফ দ্য রিভার, আবার সেই দ্যাট দিয়ে যুক্ত করছি কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাটের ভার্ব হচ্ছে ফ্লোজ বা হ্যাজ ফ্লোড, কিন্তু দ্য নেম এর ভার্বটা কোথায় এবার দেবো। ঠিক আছে, তাহলে দ্য নেম অফ দ্য রিভার দ্যাট ফ্লোজ বা হ্যাজ ফ্লোড বাই আওয়ার ভিলেজ, এবার নেম ইজ হয় অঞ্জনি, ANJANI। ভালো করে শোনো, কোনো ব্যস্ততার কিছু নেই, ভালো করে বুঝে নাও। দ্য নেম অফ দ্য রিভার দ্যাট ফ্লোস বা দ্যাট হ্যাজ ফ্লোড বাই আওয়ার ভিলেজ ইজ, মানে দ্য নেম ইজ অঞ্জনি। ক্লিয়ার? তো এই দু রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারবে, একদম সুন্দর, কোনো সমস্যার কিছু নেই, কোনো প্রবলেমের কিছু নেই। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কিন্তু বলবে। একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি তোমাদেরকে বলছি 100% তোমাদের সামনের 28 তারিখে ক্লাসটা কিন্তু একদম অবশ্যই ভালো হবে। ক্লিয়ার? তো তোমাদেরকে বলি, একদম কমপ্লিটলি নিউ একটা ব্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি, দু একদিনের মধ্যেই শুরু করে দেবো। আমাদের কিন্তু অ্যাডমিশান চলছে WBPSI, KPSI, WBCS মেন, এবং তার পাশাপাশি কিন্তু আমরা যদি কেউ ডেসক্রিপটিভ ইংলিশ বা ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্লাস করতে চাও, আমি বলবো অবশ্যই কিন্তু এই ক্লাসটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট এবং ভেরি বেনিফিশিয়াল। এবং বিশেষ করে WBP এবং KPSI যেহেতু মেন সামনে, আমি বলবো তোমরা অ্যাডমিশন অবশ্যই নিয়ে নাও, দেরি করো না, কোনো অবহেলা করো না, হাতে সময় আছে, প্রথম দিন থেকে শুরু করো। খুব সুন্দর কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এবং আমি বলবো পরীক্ষা ভালো, ফল একদম 100% হবে। এবং তোমাদের যা নোটস WBPSI, KPSI জন্য যারা অ্যাডমিশন নেবে, তাদের সমস্ত নোটস আমি দিয়ে দেবো, তার বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, কোনো কোয়েশ্চেন হবে না। সিনোনিম দিয়ে বাক্য রচনা, অ্যান্টোনিম দিয়ে বাক্য রচনা, কীভাবে কত সুন্দর করে বাক্য রচনা লিখতে হয়, সিনোনিম দিয়ে একটা ওয়ার্ড দিল তার সিনোনিম দিয়ে বাক্য রচনা করতে হবে। ঠিক আছে, অ্যান্টোনিম দিয়ে বাক্য রচনা ঠিক একই রকমভাবে, কোনো একটা ওয়ার্ড দিল তার অ্যান্টোনিম লেখো, বাক্য রচনা করো। ইডিয়ামস দিল, ইডিয়ামস দিয়ে বাক্য রচনা করো, ইডিয়ামের মিনিংটাকে ইংলিশে লিখে তার বাক্য রচনা করো। ক্লিয়ার? পাশাপাশি ওয়ান ওয়ার্ডস, তা কোনো কিছুই কিন্তু আমি যা নোটস দেবো তার বাইরে আসবে না। ওয়ান ওয়ার্ডস এর পরে আমরা কি বলতে পারি, একটা নোটস, প্রোভার্বের একটা নোটস তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো এই হোমোনিমস দিয়েও কিন্তু আমি যে কটা দেবো তার বাইরে কোনো কোয়েশ্চেন তোমাদের কিন্তু WBPSI, KPSI আসবে না। ক্লিয়ার? তো সুন্দর করে পড়ো। এর পাশাপাশি কিন্তু তোমাদের যে প্রতিবেদন, প্রেসি, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা করো, বাংলা করতে বলবে, বেঙ্গলি ট্রান্সলেশন, ঠিক আছে, ইংলিশ থেকে বাংলা, তো বঙ্গানুবাদ যেটাকে বলে, তো সমস্ত নোটস আমি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই, কোনো কিছুই কিন্তু পরীক্ষাতে এর বাইরে আসবে না, আমি তোমাদেরকে বলবো। এবং এর পাশাপাশি বলবো, যারা 28 তারিখে পরীক্ষা দেবে PSC ক্লার্কশিপ মেন, তাদের জন্য কিন্তু আমি সুন্দর করে 8টা নোটস তৈরি করেছি। ইংলিশের 3টে, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, বাংলা প্রতিবেদন, সারাংশ এবং বঙ্গানুবাদ। এর পাশাপাশি মক টেস্ট, 50টা মক টেস্টের একটা সেট এবং তার সলিউশন। তো এই 8টা PDF তোমাদের জন্য রেডি, একদম ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু 8টা নোটই। তো যারা আমি বলবো পরীক্ষা ভালো করে দিতে চাও, এখনও বহুদিন সময় আছে, তোমরা কিন্তু নোটসগুলো নিয়ে শুধু একবার চোখ বুলিয়ে দেখে যাও, আমি বলবো পরীক্ষা 100% তোমাদের ভালো হবে। ক্লিয়ার? তো একদমই যারা নোটস নিতে চাও, অবশ্যই স্মিতা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবে এবং আমাকে কলও করতে পারো। যারা অনলাইন ব্যাচে অ্যাডমিশন নেবে, ভেরি ভেরি কিন্তু বেনিফিশিয়াল হবে অনলাইন ক্লাসটা। তার পাশাপাশি সমস্ত নোটসগুলো কিন্তু অনলাইন রয়েছে, তোমরা ফ্রি পেয়ে যাবে, তো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ক্লিয়ার? চলো কি বলছে দেখে নিই। এবং এর পাশাপাশি বলে দিই, একটা কিন্তু অবজেক্টিভ গ্রামারের ব্যাচও কিন্তু আমরা শুরু করবো, তোমরা সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দেবে। ক্লিয়ার? তো নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বাক্যে আমরা চলে যাই। নেক্সট বাক্যে বলছে, একসময় এই নদীতে প্রবল স্রোত ছিল। একসময় এই নদীতে প্রবল স্রোত ছিল, বর্ষাকালে 2 কূল ছাপিয়ে জল বাহিত, মানে বইতো। এইবার ভালো করে দেখো, এবার এখানে যেটা বলছে যে প্রথম যে বাক্যটা আমরা পেলাম, আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বইয়া গিয়াছে, তার নাম অঞ্জনী। এইবার দেখো, এই প্যাসেজটাতে কিন্তু তোমাদের
নর্মালি গল্প বললে কি হয়, একটা টেন্সের ব্যালেন্স থাকে যে পুরো গল্পটা অতীতে বলছে, কিন্তু এই প্যাসেজটা কিন্তু বিশেষ করে আমি বলেছিলাম যে এক্সেপশনাল প্যাসেজও আমরা পাবো যেখানে প্রেজেন্ট পাস্ট মিলিয়ে লিখতে হবে। এখানে যেমন আমরা হয় না গল্প বলতে বলতে সিনেমায় দেখি ফ্ল্যাশব্যাকে চলে যায়, ঠিক আছে, বর্তমানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে হট করে ফ্ল্যাশব্যাকে, মানে মনে করো কোনো একটা গ্রামে আমি গেছি, আগে আমি নিয়মিত সেখানে থাকতাম, হট করে কাজের সূত্রে বাইরে থাকি, অনেক দিন পর সেই গ্রামে আমি আসলাম, তো সেখানে গিয়ে আমার ফিলিংসটা কী হবে, আমি কি বলবো যে আজ দেখো এই গ্রামটা কত ভালো ছিল, কত সুন্দর ছিল, গাছপালায় ভরা ছিল, মাঠঘাট ছিল, পশু পাখি ছিল, কিন্তু আজকে আমি যখন কাজ থেকে বাড়ি ফিরছি অনেকদিন পরে গ্রামে গেলাম, এখন কিন্তু আর তেমনটা নয়, নদীটা তেমনটা নেই, গাছপালা ততটা ডালপালা নেই, মাঠগুলোও কিন্তু ততটা উর্বর নয়, এরকম তেমনটা ফসল আজ আর ফলে না। তাহলে অতীত পাস্ট মিলিয়ে ঠিক সেই রকম কিন্তু এই প্যাসেজটাও। তো এখানে কি বলছে, এক সময়, এক সময় মানে কি, এক সময় মানে হচ্ছে ওয়ান্স, ও NCE ওয়ান্স, এই নদীতে মানে ইন দিস রিভার, এই নদীতে মানে ইন দিস রিভার, আচ্ছা আমরা আগে ভেঙে নিই, ইন দিস রিভার RIVER, তাহলে এক সময় নদীতে প্রবল স্রোত, মানে আমরা বলতে পারি প্রবল স্রোত ছিল, তাহলে স্রোতগুলো খুব প্রবল ছিল, ছিল মানে হচ্ছে ওয়াজ, স্রোত মানে আমরা বলতে পারি কারেন্ট CURRENT, আর প্রবলটাকে আমরা কি বলতে পারি, প্রবলটাকে আমরা বলতে পারি স্ট্রং STRONG, স্ট্রং, তাহলে ওয়ান্স ইন দিস রিভার ওয়াজ কারেন্ট স্ট্রং। বর্ষাকালে, এবার কি বলছে দেখো, বর্ষাকালে, তাহলে বর্ষাকালে আমরা কি বলতে পারি যে ইন মনসুন MONSOON, ইন মনসুন। দুই কুল মানে আমরা কি বলতে পারি যে বোথ দ্য ব্যাংকস, দুই কুল মানে আমরা বলতে পারি যে বোথ দ্য ব্যাংকস BANKS, বোথ দ্য ব্যাংকস। ছাপিয়ে যাওয়া, ছাপানো মানে কি ওভারফ্লো OVERFLOW, ওভারফ্লো। জল মানে ওয়াটার, বাহা মানে আবার সেই ফ্লো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়, এর বাইরে কোনো ওয়ার্ড আমাদের লাগবে না। এবার সুন্দর করে আমরা কি বলেছে একটুখানি দেখে নিই, কি বলছে দেখে নাও, ওকে। হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে যে এক সময়, তাহলে এক সময় মানে হচ্ছে ওয়ান্স, এই নদীতে প্রবল স্রোত ছিল, তাহলে ওয়ান্স ইন দিস রিভার, ওয়ান্স বা দেয়ার দিয়ে শুরু করি, ওয়ান্স সেখানে ছিল, ওয়ান্স একদা, দেয়ার ওয়াজ সেখানে ছিল, ঠিক আছে। যেমন ধরো আমার আছে আই হ্যাভ, মানুষের ক্ষেত্রে হ্যাভ হ্যাড আমরা ইউজ করতে পারি, কিন্তু গ্রামে ছিল, আমাদের স্কুলে 4টে ক্লাসরুম আছে, সব এগুলো এরকম ক্ষেত্রে মানুষ না হলে অন্য কিছু হলে, গ্রাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদের কিছু আছে, সেক্ষেত্রে দেয়ার দিয়ে শুরু করতে হয়, বুঝতে পারছো। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ সেখানে ছিল, সেখানে ছিল কি প্রবল স্রোত, তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ স্ট্রং কারেন্ট, স্ট্রং STRONG, ঠিক আছে। ওয়ান্স দেয়ার ওয়াজ স্ট্রং কারেন্ট CURRENT, কারেন্ট এই নদীতে, ইন দিস রিভার, ইন দিস রিভার RIVER, কমা আছে, কমা দিতে, তাহলে ওয়ান্স একদা দেয়ার ওয়াজ সেখানে ছিল স্ট্রং কারেন্ট, একদম মজবুত বা প্রবল জলস্রোত, ইন দিস রিভার এই নদীতে। এবার কি বলছে দেখো পরের অংশে যদি যাই, বর্ষাকালে, বর্ষাকালে দুই কুল ছাপিয়া জলবাহিত, তাহলে আচ্ছা এবার আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করি, অ্যান্ড এবং, আচ্ছা বর্ষাকাল কোনো সিজন বললে প্রিপোজিশন হয় ইন মনসুন MONSOON, তোমরা ইনের জায়গায় কিন্তু ডিউরিংও বলতে পারো, ইন মনসুন বা ডিউরিং, ঠিক আছে। ডিউরিং মনসুন বা ইন মনসুন কি হতো যে দুই কুল ছাপিয়া জল বাহিত হতো, মেন সাবজেক্টকে জল বাহিত। এবার দেখো অতীতের অভ্যেস, যখনই কোনো বাক্য আমরা করতো, বলতো, খেলতো, যেত, উড বা ইউজ টু, সাবজেক্ট দিয়ে সাবজেক্টের পরে উড বা ইউজ টু, তারপরে ভার্ব, তাহলে ইন বাট অ্যান্ড ইন মনসুন বর্ষাকালে কি হতো জল বাহিত, তাহলে জল ওয়াটার, ওয়াটার, উড WO অতীত তো বলেছে, উড বা ইউজ টু USED, ইউজড টু কি হতো বয়ে চলতো, ইউজ টু ফ্লো FLOW, ইউজ টু ফ্লো, জল বাহিত, ইউজ টু ফ্লো। এবার কি করেছে বাদ বাকি অংশ লিখে দেবো, দুই কুল ছাপিয়া, তাহলে পার্টিসিপল ছাপিয়া, তাহলে ইউজ টু ফ্লো। এবার বলবো ওভারফ্লোয়িং OVER, ওভারফ্লোয়িং, ওভারফ্লোয়িং ছাপিয়া দুই কুল, দুই কুল মানে বোথ দ্য ব্যাংকস BANKS, তাহলে কি বলছে দেখো, ওয়ান্স একদা
দেয়ার ওয়াজ স্ট্রং কারেন্ট, সেখানে ছিল খুব মজবুত বা প্রবল জলস্রোত ইন দিস রিভার, এই নদীতে। অ্যান্ড এবং ইন মনসুন বা ডিউরিং মনসুন ওয়াটার উড বা ইউজ টু ফ্লো, প্রতিনিয়ত প্রবাহিত হতো, ওভারফ্লোয়িং বোথ দ্য ব্যাঙ্কস, পুরো দুটো ব্যাঙ্কে ওভারফ্লো করে। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু আমাদের বাক্য। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। বা এটাকে তোমরা যদি, আমি এখানে পার্টিসিপিল দিয়ে লিখেছি, তোমরা যদি পার্টিসিপিল দিয়ে না লিখতে চাও, দুটো ইন্ডিপেন্ডেন্ট বাক্য করতে চাও, তাও মানে আর একটু অ্যান্ড দিয়ে বড় করবে, তাও করতে পারো। অ্যান্ড ইন মনসুন ওয়াটার ইউজ টু ফ্লো, জল প্রবাহিত হতো। বা তোমরা একেবারে বলতে যে জল ছাপিয়ে, ঠিক আছে, ওয়াটার ইউজ টু ফ্লো অ্যান্ড ওভারফ্লোড বোথ দ্য ব্যাঙ্কস, জল প্রতিনিয়ত প্রবাহিত হতো এবং দুটো ব্যাঙ্কে ছাপিয়ে যেত। অ্যান্ড আবার তাহলে দিতে হবে অ্যান্ড ওভারফ্লো বোথ দ্য ব্যাঙ্কস। ঠিক আছে, তো একটু কেমন লাগছে সেই কারণে পার্টিসিপেল দিয়ে করলে বাক্যটা বেশি শুনতে ভালো লাগবে। ওকে, নেক্সট কী বলছে দেখে নাও। তো আমি আবারও বলছি, যারা অনলাইনে ক্লাস নেবে, আমি বলবো অবশ্যই দেরি না করে, তোমাদের কি হয়, তোমরা এমনটা করতে চাও যে তোমাদের এক্সামের ডেট না দিলে তোমরা পড়াশোনা শুরু করো না, এটা কিন্তু তোমরা ভুল করো। ঠিক আছে, তো একটু একটু করে প্রত্যেক দিন যদি আমরা পড়াশোনা শুরু করি, একটা সুন্দর করে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে পড়াশোনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষা নিয়ে চিন্তা হয় না। ঠিক যখনই এক্সামের ডেট দিয়ে দেবে তখনই তাড়াহুড়ো করবো, এ লাগবে, ও লাগবে, সে লাগবে, তা লাগবে, এই পড়তে হবে, এই হচ্ছে না, ওই হচ্ছে না, এই আসছে না, এ লিখতে পারছি না, ও লিখতে পারছি না। তো আমি বলবো হাতে সময় আছে, 100% কিন্তু WPSI KPSI তোমাদের সিলেকশন হয়ে যাবে একদম প্রথম দিন থেকে। একটাও সময় নষ্ট না করে তোমরা কিন্তু আমি বলবো অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে ক্লাসে। এবার কি বলছে আমরা দেখে নিই। বলছে মাঝিরা ভাটিয়ালি গান গাহিয়া নৌকা বাহিয়া নিয়ে যাইতো। ঠিক একই রকম, যাইতো আবারও অভ্যেস বলছে, তাহলে মাঝিরা নৌকা বাহিয়ে নিয়ে যেত, নৌকা বাহিয়া, তাহলে বাহিয়া নিয়ে যাওয়া, এটাকে আমরা বলতে পারি রো মানে নিয়ে যাওয়া, যাইতো। আগে ইউজ টু বা উড দেবো। আর গাহিয়া মানে গান, তাহলে এখানে পার্টিসিপল বলছে, তাহলে সিঙ্গিং কি ভাটিয়ালি সংস, ভাটিয়ালি, তাহলে BH ভাটিয়ালি, বি বড় হাতে দেবা, ভাটিয়ালি সংস, SONGS, এই হচ্ছে বাক্য, আর কিছু নেই। মাঝি মানে বোটম্যান। তো চলো কি বলছে একটুখানি দেখে নিই। আমাদের আগে সাবজেক্ট যেমনটা আমরা বলেছিলাম, তাহলে সাবজেক্ট কি বলছে যে মাঝিরা, দ্য বোটমেন, দ্য BOATMEN, একের বেশি ম্যান নয় মেন, দ্য বোটমেন উড, WOULD, উড বা ইউজ টু, USED, উড বা ইউজ টু কি করতো, নৌকা বাইতো। তাহলে এবার এরপরে মোডাল ভার্বের পরে মেন ভার্ব রো দেয়ার বোটস, তাদের নৌকা, রো দেয়ার বোটস, BOATS। দ্য বোটমেন উড বা ইউজ টু রো দেয়ার বোটস। এবার কি বলেছে দেখো, গাহিয়া, তাহলে গাহিয়া, সিঙ্গিং, গাহিয়া, SINGING, সিঙ্গিং ভাটিয়ালি সংস, সিঙ্গিং ভাটিয়ালি সংস, BHATIALI, ভাটিয়ালি সংস, SONGS, সিঙ্গিং ভাটিয়ালি সংস। তাহলে কি লিখলাম, দ্য বোটম্যান উড বা ইউজ টু রো দেয়ার বোটস সিঙ্গিং ভাটিয়ালি সংস। এবার তোমরা যদি বলো যে স্যার আমি পার্টিসিপেল তো করবো না, দুটো ইন্ডিপেন্ডেন্ট বাক্য দিয়ে করবো, তাও করতে পারো। ঠিক আছে, যে দ্য বোটম্যান ইউজ টু রো দেয়ার বোটস অ্যান্ড স্যাং, বা উডের সেন্সটা আমরা কন্টিনিউশনে রাখবো, স্যাং দেবো না, তাহলে সিং দেবো। ঠিক আছে, কারণ উড আছে আমরা ধরবো, যে দ্য বোটম্যান উড রো দেয়ার বোটস অ্যান্ড সিং ভাটিয়ালি সং। ঠিক আছে, এখানটায় আমরা কি করব, এই বোটস পর্যন্ত দেবো, বোটস পর্যন্ত দেওয়ার পরে এইখানে আমরা কি বলতে পারি যে অ্যান্ড সিং, SING, এর আগে কিন্তু উড আছে, আমাকে ধরতে হবে যে এই উডটা, প্রথমের যে এই উডটা বা ইউজ টুটা আছে। ঠিক আছে, তো অ্যান্ড দিয়ে যুক্ত করছি মানে কম্পাউন্ড সেন্টেন্স, দুবার মোডাল ভার্ব বা হেল্পিং ভার্ব দেওয়া লাগে না। ক্লিয়ার, দ্য বোটম্যান উড বা ইউজ টু রো দেয়ার বোটস অ্যান্ড সিং ভাটিয়ালি সং, সিংস ভাটিয়ালি সংস। এটা হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট বাক্য করলে, আর পার্টিসিপেল দিয়ে করলে সিঙ্গিং দিয়ে লিখে দেবে। ক্লিয়ার, এই হচ্ছে আমাদের বাক্য, এই হচ্ছে ট্রান্সলেশন। এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স, কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে কিন্তু আজ সেই নদীর দিকে তাকাইলে কান্না পায়। ওকে, তো এরকম আমরা বাক্য বলে থাকি না, আমার এখন খেতে ইচ্ছে করছে, বা আমার এখন পড়তে ইচ্ছে করছে, বা আমার এখন ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমার এখন দৌড়াতে ইচ্ছে করছে। সেই বাক্যগুলোকে আমরা কি বলি, আই ফিল লাইক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফরমেশন, আই ফিল লাইক প্লাস ভার্বের ING। আই ফিল লাইক রিডিং, আমার এখন পড়তে মন চাইছে। আই ফিল লাইক রাইটিং, আই ফিল লাইক ডান্সিং, আই ফিল লাইক ইটিং।
ঠিক আছে, আই ফিল লাইক সিঙ্গিং সং, আই ফিল লাইক ক্রাইং, আই ফিল লাইক রানিং, সব কিছু আমার সেই কাজটা করতে ইচ্ছা করছে, এরকম আমার মনে হচ্ছে আমি যেন এখন পড়তে চাইছি, পড়তে মন চাইছে, ঠিক আছে। ওকে, তো ঠিক সেই রকম আমার কান্না পাইছে মানে কান্না পায়। দেখো আবার অতীতের কথা বলতে বলতে আবার বর্তমানে চলে আসলো, কিন্তু আজ সেই নদীর দিকে তাকাইলে কান্না পায়, কিন্তু মানে হচ্ছে বাট যদি, তাহলে আজ সেই নদীর দিকে তাকাইলে এটাকে একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসো, যদি সেই নদীর দিকে তাকাই, তাহলে বাট ইফ আই করতে পারো বা ওয়ানও করতে পারো, তোমরা থার্ড পার্সনও রাখতে পারো, সাম ওয়ান বা ওয়ান আই দিয়ে করো, বাট ইফ আই লুক LOOK, ইফ আই লুক অ্যাট, লুকের পরে অ্যাট বসে, দিস রিভার RIVER, তাহলে বাট ইফ আই লুক অ্যাট দিস রিভার বা বাট টুডে, এখানে যদি তোমরা টুডেটা এখানেও দিতে পারো, বাট আজ মানে হচ্ছে টুডে, বাট টুডে ইফ আই লুক অ্যাট দিস, কমা দাও, বাট টুডে ইফ আই লুক অ্যাট দিস রিভার, এবার কি বলছে আমার কান্না পায়, তাহলে আই ফিল লাইক ওই যে বললাম আই ফিল লাইক ভার্বের ING, ক্রাইং CRYING, কি লিখলাম ভালো করে দেখে নাও, বাট টুডে কিন্তু আজকে, ইফ আই লুক অ্যাট দিস রিভার, যদি আমি তাকাই এই নদীর দিকে, আই ফিল লাইক ক্রাইং, এটা একটা বলতে পারো, বা বলতে পারো পরের একদম প্রথম যে এই অংশটুকু লিখলে, বাট টুডে ইফ আই লুক অ্যাট দিস রিভার এই পর্যন্ত লিখলে, বাট টুডে ইফ আই লুক অ্যাট দিস রিভার এর পরের অংশ বলছি আই ফিল লাইক ক্রাইং, বা বলতে পারো যে টিয়ার্স TEARS, টিয়ার্স কামস টু মাই আইস, টিয়ার্স কামস COMS কামস, বা টিয়ার্স ফিলস FILLS পরিপূর্ণ করে মাই আইস EYES, ঠিক আছে, এরকমও বলতে পারো যে কামস টু মাই আইস, কামস দিলে টু দেবে, ঠিক আছে। তাহলে বাট টুডে ইফ আই লুক অ্যাট দিস রিভার আই ফিল লাইক ক্রাইং, বাট টুডে ইফ আই লুক অ্যাট দিস রিভার টিয়ার্স কামস টু মাই আইস, বা টিয়ার্স, এখানে টিয়ার্স দিয়েছি তাহলে প্লুরাল করেছি, তাহলে কিন্তু ফিলের সঙ্গে আর এস দেওয়ার দরকার নেই, তাহলে টিয়ার্স ফিল FILL ফিল মাই আইস। আচ্ছা, এখানে আমরা টিয়ার্সের পরে আবার কামস দিয়েছি, এখানটাও এটাও চেঞ্জ করে দেবো, শুধু কাম হবে, ক্লিয়ার, যে টিয়ার্স কাম টু মাই আইস বা টিয়ার্স ফিল মাই আইস, যেহেতু টিয়ার্সটা আমরা প্লুরাল করেছি এখানে, তো ভার্বের সঙ্গে এস দেবো না। তো এই হচ্ছে বাক্য, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে জলের রেখা সরু হইয়া গিয়াছে, গিয়েছে, করেছে, বলেছে, খেয়েছে, দেখেছে বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে জলের রেখা সরু হয়ে গেছে, তাহলে জলের রেখাটাকে লাইন বলতে পারি বা স্ট্রিম বলতে পারি, জলের রেখাকে আমরা স্ট্রিম বলি, ঠিক আছে। তাহলে দ্য স্ট্রিম অফ ওয়াটার, দ্য স্ট্রিম STREAM, এটা হচ্ছে সাবজেক্ট, আর গিয়েছে হয়ে যাওয়া হচ্ছে বিকাম, ঠিক আছে, আর গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে জলের রেখা, তাহলে দ্য স্ট্রিম অফ ওয়াটার WATER, লাইন অফ ওয়াটারও বলতে পারো, তো স্ট্রিম অফ ওয়াটার, জলের রেখাকে আমরা স্ট্রিম বলি, তাহলে দ্য স্ট্রিম অফ ওয়াটার হ্যাজ বিকাম, হয়েছে, তাহলে হ্যাজ, এখানে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট প্রিপোজিশন, তার আগে আছে কি স্ট্রিম, ঠিক আছে, স্ট্রিম তো গোনা যায় না, এখানে স্ট্রিম আমরা সিঙ্গুলার, তাহলে হ্যাজ দেবো, দ্য স্ট্রিম অফ ওয়াটার হ্যাজ বিকাম BECOM, হ্যাজ বিকাম, কি হয়েছে সরু মানে কি ন্যারো NARROW, দ্য স্ট্রিম অফ ওয়াটার হ্যাজ বিকাম ন্যারো, এটা একটা লিখেছি। এবং কি বলেছে দেখো, বলছে জাগিয়া উঠিয়াছে বিশাল বালুচর, তাহলে বিশাল বালুচর জেগে উঠেছে, এটা আমরা লিখবো, অ্যান্ড দিয়ে যুক্ত করো, অ্যান্ড বিশাল মানে কি হিউজ, HUG হিউজ, বালুচর মানে আমরা বলতে পারি SAND স্যান্ড বেড বলতে পারি, স্যান্ড বেডস, বা আমরা বলতে পারি স্যান্ড ব্যাঙ্কস SAND স্যান্ড ব্যাঙ্কস BANKS, ঠিক আছে, স্যান্ড বেড বা স্যান্ড বেডস, বা আচ্ছা ব্যান্ড লিখেছি এখানে প্রথমে আমরা স্যান্ড দিয়ে দেবো, ঠিক আছে, স্যান্ড ব্যাঙ্কস, তো অ্যান্ড হিউজ স্যান্ড বেডস বা হিউজ স্যান্ড ব্যাঙ্কস, এবার জাগিয়া উঠেছে, জেগে ওঠাকে ইমার্জ বলি, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবার যেহেতু প্লুরাল করেছি তাহলে হ্যাভ দেবো, হ্যাভ জেগে ওঠা ইমার্জড EMERGED, হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, বা ইমার্জ না লিখে তোমরা যদি অন্য ভার্ব লিখতে যাও, যে কাম আপ উদিত হওয়া, কাম কেম, আবার কাম, থার্ড ফর্ম দিতে হবে কিন্তু ভার্বের, ঠিক আছে, বা তোমরা বলতে পারো যে রাইজ RISEN রাইজেন, এগুলো দিতে পারো, ক্লিয়ার। তো কি বলছে, দ্য স্ট্রিম অফ ওয়াটার হ্যাজ বিকাম ন্যারো অ্যান্ড হিউজ স্যান্ড বেডস বা হিউজ স্যান্ড ব্যাঙ্কস
হ্যাভ ইমার্জড বা হ্যাভ কাম আপ বা হ্যাভ রাইজেন, এটা কিন্তু তোমরা বলতে পারো, কোনো প্রবলেমের কিন্তু কিচ্ছু নেই। এবার চলে যাবো আমরা নেক্সট সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স যেটা আমাদেরকে বলছে যে শহরের আবর্জনা আর কারখানার বিষাক্ত জল নদীটিকে হত্যা করিয়াছে। তো কি বলছে দেখে নাও, শহরের আবর্জনা আর কলকারখানার বিষাক্ত জল নদীটিকে হত্যা করেছে। ওকে, তাহলে শহরের আবর্জনা এটাকে আমরা কি বলতে পারি, তাহলে সাবজেক্ট কিন্তু শহরের আবর্জনা আর মানে এবং কলকারখানার বিষাক্ত জল, এই দুটো কিন্তু হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, শহরের আবর্জনা এবং কলকারখানার বিষাক্ত জল। তাহলে শহরের আবর্জনা আমরা কি বলতে পারি যে দ্য গার্বেজ, দ্য গার্বেজ, গার্বেজ BAG, কেউ যদি ওয়েস্ট লিখতে চাও WASTES তাও বলতে পারো। দ্য গার্বেজ শহরের, দ্য গার্বেজ অফ দ্য সিটি CITI, সিটি বা সিটিসও লিখতে পারো। এবং আর বলেছে, আর মানে কি অ্যান্ড, তাহলে দ্য গার্বেজ অফ দ্য সিটি অ্যান্ড কলকারখানার বিষাক্ত জল অ্যান্ড দ্য পয়জনাস ওয়াটার অ্যান্ড দ্য পয়জনাস POISONOUS and the poisonous NOUS and the poisonous water the garbage of the city and the poisonous water of the factories FACTORIES, তাহলে the garbage of the city শহরের গার্বেজ নোংরা স্তূপ and the পয়জনাস ওয়াটার বিষাক্ত জল অফ দ্য ফ্যাক্টরিজ, এটা সাবজেক্ট হলো, এটা কি করছে, হত্যা করিয়াছে, করেছে নদীটিকে, দ্য রিভার। তাহলে এরা কি করেছে, হত্যা করেছে, দুটো একের বেশি প্লুরাল, তাহলে হ্যাভ কিল্ড KILLED, হ্যাভ কিল্ড নদীটিকে, দ্য রিভার RIVER। দ্য গার্বেজ অফ দ্য সিটি শহরের আবর্জনা অ্যান্ড দ্য পয়জনাস ওয়াটার অফ দ্য ফ্যাক্টরিজ হ্যাভ কিল্ড দ্য রিভার। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স চলে যাবো, একদম সিম্পল বাক্য ছিল। আচ্ছা, এটা আমাদের লাস্ট বাক্য, কোনো প্রবলেম নেই। সুন্দর করে কি বলছে দেখে নাও। আমি বারবার বলছি যারা অনলাইনে ক্লাস নাওনি, দেখো এটা কিন্তু সব অনলাইন ক্লাসের কিন্তু আমাদের PDF, বুঝতে পেরেছো? তো প্রত্যেক দিন আমরা প্রায় 3-4টে করে এরকম বিভিন্ন উপন্যাস থেকে এরকম সুন্দর প্যাসেজ কিন্তু আমরা প্র্যাকটিস করে থাকি, দুটো করে প্রেসি করি, রিপোর্ট কী করে লিখতে হয় সেগুলো শিখি, ঠিক আছে? তো সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লাসে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করি। তো অবশ্যই বলবো তোমরা অনলাইন ব্যাচটা অবশ্যই নিয়ে নাও। ক্লিয়ার? তো কি বলছে দেখো, বলছে যে নদী একদিন আমাদের জীবন ছিল, যে নদী একদিন আমাদের জীবন ছিল, তাহলে দ্য রিভার নদীটি, দ্য রিভার যে নদী মানে দ্য রিভার RIVER, দ্য রিভার নদীটি, যেটা দ্যাট যেটা ছিল, দ্যাট ওয়াজ, এবার একদিন ওয়ান ডে বা ওয়ান্স, দ্যাট ওয়াজ ওয়ান ডে বা ওয়ান্স ONC ওয়ান্স, তাহলে দ্য রিভার দ্যাট ওয়াজ ওয়ান্স যেটা একদা, যেটা ছিল একদা আমাদের জীবন, আওয়ার লাইভস OUR, আওয়ার লাইভস LIVES, তাহলে দ্য রিভার নদীটি দ্যাট ওয়াজ ওয়ান্স যেটা ছিল ওয়ান্স একদা আওয়ার লাইভস আমাদের জীবন, কমা দাও, আজ সে নিজেই মৃত্যুর অপেক্ষায় ধুঁকিতেছে। তাহলে আজ সে নিজেই, তাহলে আমরা বলতে পারি হি হিমসেলফ, সে নিজেই, আমরা বলতে পারি যে, আচ্ছা এটা কালি চেঞ্জ করে লিখি, যে সে ভুগিতেছে, ধুকিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি হিমসেলফ সে নিজেই, হি হিমসেলফ ইজ ধুকছে মানে ভুগছে মানে স্ট্রাগল করছে, স্ট্রাগলিং বা সাফারিং, ঠিক আছে, স্ট্রাগলিং দাও, স্ট্রাগলিং, হি স্ট্রাগলিং STRUGGLING, স্ট্রাগলিং। ভালো করে দেখো কি লিখলাম, দ্য রিভার নদীটি, দ্যাট ওয়াজ ওয়ান্স আওয়ার লাইফ যেটা একদা আমাদের জীবন ছিল। এবার এখানে দিলাম হি হিমসেলফ ইজ স্ট্রাগলিং, সে নিজেই কিন্তু আজকে স্ট্রাগল করছে টু সারভাইভ, টিকে থাকার জন্য, SURVIV, সারভাইভ, সে আজকে নিজেই কিন্তু ধুকিতেছে মানে সারভাইভ করার জন্য ভুগছে, এটাই বলতে চেয়েছে। তাহলে হি হিমসেলফ ইজ স্ট্রাগলিং টু সারভাইভ, এবং কি করছে, মৃত্যুর অপেক্ষায়, ঠিক আছে, এবং মৃত্যুর অপেক্ষা করছে, এটাই দেবো। অ্যান্ড ওয়েটিং, এখানে আর ভার্ব দেওয়া লাগবে না, অ্যান্ড ওয়েটিং কি করছে, ফর মৃত্যুর জন্য, ওয়েটিং ফর ডেথ DEATH, ওয়েটিং ফর ইটসও বলতে পারো, ওয়েটিং ফর ইটস ডেথ, বা মৃত্যুর জন্য শুধু ডেট দিয়ে দিলে। ভালো করে দেখো কী লিখলাম, ভালো করে বোঝো। দ্য রিভার নদীটি, দ্যাট ওয়াজ ওয়ান্স সেটা ছিল একদা আওয়ার লাইফ আমাদের জীবন, তারপরে দিলাম হি হিমসেলফ সে নিজেই, ইজ স্ট্রাগলিং
স্ট্রাগল করছে টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য, এবং অপেক্ষা করছে ফর ডেথ, এবং মৃত্যুর জন্য কিন্তু অপেক্ষা করছে। এবার লাস্টে টুডেটা দিয়ে দাও, TODAY, টুডে, যেহেতু আজ বলেছে আজটা। ক্লিয়ার? দ্য রিভার দ্যাট ওয়াজ ওয়ান্স আওয়ার লাইফস, যদি তোমরা টুডে এখানে দিতে চাও, টুডেটা এখানেও দিতে পারো, যে টুডে হিমসেলফ এখানে বা লাস্টে, যে কোনো এক জায়গায়। ক্লিয়ার? তো টুডেটা আমরা ওইখানে শুরুতে বা এইখানে, যে হি হিমসেলফ ইজ স্ট্রাগলিং টু সার্ভাইভ অ্যান্ড ওয়েটিং ফর ডেথ টুডে। ঠিক আছে? এই হচ্ছে কিন্তু বাক্য। সবাইকে বলবো খুব ভালো করে মন দিয়ে দেখো, কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই জানাবে। যারা 28 তারিখে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দেবে, খুব সুন্দর করে প্রিপারেশন নাও, পরীক্ষা দাও। এবং বলবো তোমাদের যে 8টা নোটস তোমাদের জন্য আমি রেডি করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। শুধু নোটসগুলো কিন্তু যদি তোমরা একবার করে দেখে যাও, তাহলেও কিন্তু তোমাদের পরীক্ষাটা খুব সুন্দর হবে। ঠিক আছে? তো অবশ্যই নোটসগুলো তোমরা নেবে, এবং মক টেস্টের আমি বললাম তোমাদের সেট তৈরি করেছি, ওই 8টা PDF-এর মধ্যেই পেয়ে যাবে। একই সঙ্গে নেওয়াটাই তোমাদের জন্য বেশি সুবিধা হবে, লাভ হবে। এবং যারা নতুন ব্যাচে অ্যাডমিশান নেবে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু অ্যাডমিশান নিয়ে নাও। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।